محترم حاضرین کرام আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত একবার হুক আল্লাহু আকবার ফয়লা খতইল ইলম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না ফয়লা জানতে হয় ফয়লা কিটা করতে হয় জানতে ও ভাই আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে তিনটা ধাপ অতিক্রম করা লাগবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে কয়টা ধাপ অতিক্রম করা লাগবো তিনটা ধাপ অতিক্রম করা লাগবো এক নম্বর হইল জানতে হইব দুই নম্বর হইল জানা মোতাবিক আমল করতে হইব আর তিন নম্বর হইল আমল ইকনাইন ইখলাস ওয়ালা হইতে হইব আপনি খালি আমল করিলেই সইন গাঁট ফাড়ি দিলেই বা কশিন কালেও না আপনার আমল ইকনাইন তোর মাঝে বেজাল আছে না ইকনাইন একবারে সত্যিকারের এটা কিন্তু যাচাই বাছাই করা হইব অতএব এই তিনটা ধাপ যদি বন্দায় অতিক্রম করে লইতে পারে এই তিনটা ধাপ যদি বান্দিয়া অতিক্রম করে লইতে পারে তাহলে আল্লাহর লাগাল ফাইলিব আল্লাহর লগে তার সম্পর্ক পয়দা হই দিব আর যদি বন্দায় আর বান্দিয়ে সত্যিকারের আল্লাহর লগে সম্পর্ক জুড়াই লিতে পারে তাহলে যখন আত্মীয় স্বজনের মাঝে সবে একা অবস্থায় কবরের গাড়াত ফালাইয়া আইবা এই সময় ই আল্লাহ ফালাইয়া আইতা না কবির ভাষায় আছে নানি মা দর্দ জাহা গায়রে খুদা ইয়ার না দারেম ما درد جہاں غیر خدا یار نہ داریم جز یاد خدا ہیچ دیگر کار نہ داریم ہیچ نہ داریم غم ہیچ نہ داریم دستار نہ داریم غم پیچ نہ داریم ما درد جہاں غیر خدا یار نہ داریم উভয় জাহানের মাঝে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু কেউ নাই যত দুনিয়ার বন্ধু হোকা যত দুনিয়ার মায়ার মানুষ হোকা অন্ধকার কবর রাখার বাদে আর ইনো কেউ বয় না ইনো কেউ রয় না ইনো কেউ খান্দাত যায় না কিন্তু মালিক মৌলার লগে যদি বন্দায় সম্পর্ক জুড়াই দিতে পারে আচারর তাহলে সবে ফালাইয়া আইলে এই মালিকে ফালাইয়া আইতা নাই আর সবে ছাড়িয়া যদি যাইন গিয়া আর মালিক আমার লগে তাকি যাইন কোনো পরোয়া নাই আর সব লগে আসইন মালিক লগেলায় কোনো উপায় নাই আল্লাহ আপনি মাহবুদে আমরারে আপনার মায়ার বন্দা হলর দফতর নাম খান শামিল করিলাও হো আমি ভাই দোস্ত বুজুর্গ ও যেন আজকে ওয়াজ মাহফিল আইছি আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ আইজ মাদ্রাসা কর্তৃপক্ষ ওয়াজ মাহফিলের আয়োজন করছে হায় হায় যারা রে ভাই নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া এরা সত্যিকারের নবীওয়ালা ফিকির করে এরা সত্যিকারের নবীওয়ালা ফিকির করে কারণ তারা দেখে বলেতে মাদ্রাসাত আইয়া যেটা বাচ্চাইনতে আর বাচ্চিনতে লেখাপড়া করেন এটা শতকরা 5% হইতা নাই বাকি রইলা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়িরা কেউ তোমার ব্যবসা বাণিজ্য কররা কেউ তোমার খেত কৃষি কররা ইটা মানুষের মাসলা মাসাইল জানাইতাম কিলা ইটা মানুষের মাসলা মাসাইল সম্পর্কে হইতাম কিলা ও বছর অন্তত পক্ষে দুইবার মাহফিল করিয়া আম জনসাধারণের দাওয়াত দিয়া নিয়া তারা দিনের উপরে কিভাবে পরিচালিত হইলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাইব কিভাবে পরিচালিত হইলে বেহেশত পর্যন্ত যাওয়া যাইব ইটা আলোচনা হল করিয়া আমরার ঈমানরে জাগ্রত করিয়া বাড়ি মুখা বিদায় দেওয়ার চেষ্টা করেন ঠিক না বে ঠিক সেই চিন্তা চেতনার আলোকে আজকেও দাওয়াত দেওয়া হইছে বুজুর্গানে দিন হল তশরিফানরা কোরআন হাদিসের আলোকে নসিহত করবা আমরা দিলর খান্দি শুনতাম এবং আমলের ময়দানও ফিট করতাম আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দে ওখলে আমিন হই محترم حاضرین کرام এই যে আফনাইন আইসন সবার নিশ্চয় মকসদ ইকান আছে দিলর মাঝে আছে বলেতে উলামা হযরত হলেদের বয়ান দিবা ওখানে থেকে আমরা কিছু মাসলা মাসাইল হিকমু আর হিকিয়া এর মোতাবিক আমল করমু ও ফিকির সবর আছে নি না নাই আছে হযরতে কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমাইন আমি দমস্কর মসজিদের মধ্যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে বসা আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ জলিলুল কদর সাহাবী এই আবু দারদার জীবনী আলোচনা করলে মাত অন্যদিকে যাইব গিয়া হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে বসা আর এমত অবস্থায় এক ব্যক্তি আইসইন আইয়াখন হে আবু দারদা আমি সুদূর মদিনা মুনাওয়ারাত থেকে আপনার খিদমতে আইছি হোক সুবহানাল্লাহ মদিনা ও জায়গা জেনের মধ্যে আল্লাহর বন্দায় যদি এক রেখাত নামাজ পড়ে 50,000 রেখাতর সওয়াব একবার সুবহানাল্লাহ হইলে 50,000 বার সুবহানাল্লাহর সওয়াব ও জায়গাত থেকে আল্লাহর বান্দা দমস্কর মসজিদ শত শত কিলোমিটার দূরে আইছেন আবু দারদারে আইয়া কোন যে হে আবু দারদা আমি সুদূর মদিনা মুনাওয়ারাত থেকে আইছি আপনার খিদমত একটা হাদিস শিক্ষা করার জন্য আমি খবর পাইছি এই হাদিসটা আপনি আল্লাহর রাসূল থেকে শুনছেন হোক সুবহানাল্লাহ
আবু দরদা কইন আর কোনটা লগে উদ্দেশ্য আসেনি? কইন জি না, আর কোনো উদ্দেশ্য নাই। ব্যবসা বাণিজ্য লগে উদ্দেশ্য আসেনি? বলেতে না, ব্যবসা বাণিজ্য লগে কোনটা উদ্দেশ্য নাই, শুধুমাত্র উদ্দেশ্য হইল ইলমে দিন শিক্ষা করা। হায় রে হায়, যদি ইলমে দিন শিক্ষা করা যায় আর ফত যাইতে সময় বা আইতে সময় যদি কোনো ব্যবসা করিলাইন, না যাইজ নাই, না যাইজ নাই। যেমন আপনি গেছেন ইস্তেমাত, আইবার সময় কইলা কমলেখান লইলাই, ইলা নইনি না নইনা মাতো না। ইয়াল্লাহ হজ গেছেন কইলা তের নাতিনর লগে গয়না সেট লইলাই, ইলা আনইনি না আনইনা, জায়েজ আছে, জায়েজ আছে। কিন্তু ওই ব্যক্তি ফরমাইন আমার ইটা কোনটা উদ্দেশ্য নাই, আমার উদ্দেশ্যটা হইল শুধুমাত্র ইলমে দিন শিক্ষা করার জন্য আমি আইছি। যেমনে ইকনাইন কইছেন সাইয়্যিদুনা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফরমাইন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনছি আল্লাহর রাসূল রে বয়ান ফরমাইতে, যদি কোনো ব্যক্তি ইলমে দিন শিক্ষা করার জন্য রাস্তা অতিক্রম করে, আল্লাহ রাব্বুল আলামিনে তার জন্য বেহেশতের রাস্তারে আসান করিয়া দিলেন। তার জন্য বেহেশতের রাস্তারে কিতা করে দিলায়? আসান করে দিলায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আজকের আশা এবং বসাখানরে আপনি মাবুদে কবুল করিলাও। হকলে আমিন, হকলে আমিন হো। আল্লাহ আমাদের আশা এবং বসাখানরে আপনি কবুল করিলাও, আর আমাদের জন্য বেহেশতের রাস্তারে আসান করিয়া দিলাও। সুবহানাল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল, ইলমে দিন এমন এক নিয়ামত। সুবহানাল্লাহ। যারা এই জ্ঞান অর্জন করিলেছে, আমার আল্লাহ ফরমায় ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। এরা অনেক কিছু শিখিলেছে, অনেক কিছু শিখিলেছে। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা যত বড় বৈজ্ঞানিক হোক, আর যত বড় ইঞ্জিনিয়ার হোক, আর যত বড় ডাক্তার সাহেব হোক, তান দৌড় হইল সাত আসমানোর নিচর আসমানোর নিচ পর্যন্ত। আর একজন সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার দৌড় হইল সাত আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এন ফিতাজ একসাইসা বহুত লম্বা, এন ফিতাজ একসাইসা কিটা বহুত লম্বা। সুবহানাল্লাহ। এর কারণে নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের সম্মান করা ওলা দরকার, জেলা নবীরে সম্মান করা দরকার। ঠিক না বে ঠিক? যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, আল্লাহর রাসূলের আফন সাসার গরর ভাই, এবং যেইনিলা তোমার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মুফাসসির অতীতেও গুজরিছেন না, বর্তমানেও নাই, আর কিয়ামত পর্যন্ত ইলা মুফাসসির আইতা নাই। ওলা মারকামারা মুফাসসির ইলা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়াতের তোমার ব্যাখ্যার মধ্যে ফরমাইরা, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। ও আয়াতের তাফসীরে ফরমাইরা, একজন নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ারে সম্মান ওলা দেওয়া দরকার, জেলাখান নবীরে সম্মান দেওয়া দরকার। সুবহানাল্লাহ। কইতা নানি? একজন আলিম রে সম্মান দেওয়া ওলা দরকার, জেলা নবীরে সম্মান দেওয়া দরকার। খেনে ব্যাখ্যাও তাই দিয়া দিছেন, নবী রাসূল যারা আইছেন এই দুনিয়াত আইয়া এরা মানুষরে দাওয়াত দিছে কার দিকে? আল্লাহর দিকে। এর কারণে তো আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বয়ান ফরমায় নানি, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হইতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে? কার দিকে? মাতো না কার দিকে? আরো জোরে না কার দিকে? আল্লাহর দিকে ডাকে। সব নবী রাসূল আইয়া মানুষে ডাকিছেন কার দিকে? আল্লাহর দিকে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া এই দরদামে মানুষরে আল্লাহর দিকে ডাকিছেন। আমরার নবী শেষ নবী, আমরার নবীর পরে আর কোন নবীর আগমন ঘটবে না। নবীর জবান মুবারক দিয়ে বয়ান দিয়া গেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। কিন্তু এই শরীয়তে মুহাম্মদী যেটা, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবো। সুবহানাল্লাহ। এই নবীওয়ালা খাজর জিম্মাদারি আঞ্জাম দিবা নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হলে, উলামায়ে কেরাম হলে এই জিম্মাদারি আঞ্জাম দিবা উলামায়ে কেরাম হলে। ঠিক না বে ঠিক? অতএব নবিয়ে জেলাখান মানুষরে বেহেশতর পথ দেখাইতা, আল্লাহর লগে সম্পর্ক জুড়াইবার পথ দেখাইতা। এখন আর নবীর আগমন ঘটবে না। এই জিম্মাদারি আঞ্জাম দিতরা উলামায়ে কেরামে কিলাখান বেহেশত আল্লাহর বান্দা যাইতে পারে, কিলাখান আল্লাহর লগে সম্পর্ক জুড়াইতে পারে, এই পথ দেখাইরা উলামায়ে কেরামে। এর কারণে নবিয়ে যে কাজ করতা, এই কাজ উলামায়ে কেরামে কররা। এর কারণে নবীরে জেলা সম্মান দিতায়, উলামায়ে কেরামরে ওলাখান সম্মান দিতায়।
যেমন মনে হরুকা একজন মানুষ তার স্ত্রীর পেটের মধ্যে তার সন্তান তো ইয়াহে মারা গেছে গিয়া, এখনো সন্তানের জন্ম হয় নাই, বাবা মারা গেছে, এতিম অবস্থায় এই বাচ্চাটা এই দুনিয়াত আগমন করছে। এই এতিম বাচ্চাটারে তার চাচায় লালন পালন করিয়া শিক্ষা দীক্ষা দিয়া মানুষ বানাইছেন। এখন এই ছেলেটায় তার চাচারে তার বাপরে জেলা সম্মান দিত, ইলা সম্মান দিত নি না দিত না? মাতুকা দিত নি না দিত না? খেনে দিত বলে তে বাপে যে খাম করতে আসলা চাচায় ও খাম কররা, ঠিক না বে ঠিক? তাহলে দেখা যায় বাপে যে খাম করতে আসলা চাচায় যখন ও খাম করছেন, অতএব বাপর মতো চাচারে সম্মান দেওয়া দরকার। নবী যে আল্লাহর দিকে মানুষের ডাকিতা, আই যে নবী নাই উলামায়ে কেরাম হলে নবীর যে আল্লাহর দিকে ডাকিতরা, অতএব এরা রে নবীর মতো আমরা লাগি সম্মান দেওয়া দরকার নি না দরকার নাই? আল্লাহ আপনি মাবুদে আমরা রে নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে সম্মান করার এবং তাদের সাথে সম্পর্ক জুড়াইয়া থাকার তৌফিক ইনায়াত ফরমা হলে আমিন হই। ও ভাই, ইলম এমন একটা নিয়ামত, সুবহানাল্লাহ। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি এখানে সংক্ষেপভাবে নির্যাস কইলেন, কে বে ইলমে না তোয়া খোদারা শেনাক, কে বে ইলমে না তোয়া খোদারা শেনাক। ইলম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না, ইলম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না। কে কইরা? আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি। হায় হায়, আল্লামা ফরিদুদ্দিন আত্তারের একটা কিতাব আছে পন্নমা। পন্নমা শব্দের অর্থ হইল তোমার নসিহতর চিঠি। তাই নসিহতর এক চিঠি লেখলা, এখান কিতাব হয়ে গেছে। আর এখান বিভিন্ন মাদ্রাসায় তো আগে পড়া হইতো ক্লাসের মধ্যে। দোস্ত হল আর বুজুর্গ হল, এই ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি আসলে একজন আতর ব্যবসায়ী মানুষ। আর রমজান মাস আইলে আতর একজোড়া বেশ বিকে নানি, মাতো না বেশ বিকে নানি, কাস্টমার হলোর ভিড় লাগছে। আর এক ফকির বেটা ইয়া ও তাসকাতে একবার আদ দে, ও তাসকাতে একবার আদ দে, উঠছে ফরিদুদ্দিনের গুসা বলে এই ফকির বেটাই কিতাব বা লইব আর এই যন্ত্রণা করে আমার কাস্টমার হলে এখন কিছু লইতাম মারছইন কুদাম, এ বেটা লইলে লোয়ার নাই হরিণ তাকি। ফকির বেটাই উঠিয়া কয়, মাদন শাহ মরবাই কিলা হিবাদুর কিয়াল আছে নি? হোক সুবহানাল্লাহ। ফরিদুদ্দিন উঠিয়া হয়তো তুই জেলা মরবে তো আমি ওলা মরমো। হইল আচ্ছা। হইয়াও দোকানের দাঁড়িত বারইছে আর তার যে খান্দ বিক্ষার জুলি আছিল ওগুতা কি গামছা এখন বার করছে আর উত্তরিয়া দক্ষিণে ডাইন খরটে ফুটিছে আর ফুটিয়া পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লড়ে না ফরিদিন আত্মার এখন ইগুইনো ফুটিলো যায় না খেরে, দেখো চাইদিকে কিতা করে, দেখো হে তো খাম শেষ। ও তো তান চিন্তা হামাইল ইন্না লিল্লাহ, আমি যখন ইসলাম তুই গেলা মরবে আমি ওলা মরমু। হে তো দৌলত ইমানের সাথে বিদায় নিল গিয়া, আমি লেখান দৌলতে ইমানের সাথে বিদায় নিতাম ফার্মু কিতা গ্যারান্টি আছে? ইটা ব্যবসায় আমার কিতা তোমার ফায়দা দিব? কইয়া যেমনে আল্লাহ আল্লাহ করাত লাগছেন জমানার শ্রেষ্ঠ অলি বনি গেছেন, জমানার শ্রেষ্ঠ অলি বনি গেছেন। সুবহানাল্লাহ। ও ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, কে বে ইলমে না তোয়া খোদারা শনাক। ইলম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না, ইলম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না। হায় হায়, ইলিম যদি থাকে তাহলে হে জানতে পারবো জিবরিলে আমিনের আগমন আর দরা দামে ঘটবে না। যেলেখান আল্লাহর রসুলের খেদমত জিবরিলে আমিন ওয়াহিলিয়া আইতা, নবীজিরে আল্লাহ দুনিয়ার থেকে নিচে গিয়া আর জিবরিলে আমিন ওয়াহিলিয়া দুনিয়াত আইতা নাই। ইকান ইলিম থাকলে জানবনি না জানতো নাই? মাতকা জানবনি না জানতো নাই? ও যেন বন্ড ফির আসিল রহমতুল্লাহ, কেউর নাম রহমতুল্লাহ হইলে বেদার হইও না বা ওইচনি বন্ড ফিরর নাম কিটা রহমতুল্লাহ। ইলিমর ধাতু নাই আর ফিরাকির আসন জুড়িছে মাশাআল্লাহ। আর একদিন রাত নিশাওয়ালা মিস্টার ইবলিস আইছে আর আইয়াও তোমার ঘরের ছাতর উপরে জাখরা মারি বইয়া কইছে বলে তে ফির সাহেব আমি আল্লাহর পক্ষ থেকে জিবরিল আইছি। কয় রে তো আমার আর কামালতির বাকি রইছে না রে, এখানগুল বাকি আছিল ওখান পুরো হয়ে গেছে। তখন নবীর কাছে জিবরিল আইতা আমার কাছে আবার দর্শনার ফত বাকি রইছে নি। যদি ইলিম থাকতে বুঝবাইলে অনে বলে জিবরিল ইলাখান আবার কথা নাই। ও তোমার কইছে মাশাআল্লাহ আপনি জিবরিল তো শিবাঞ্চন আপনি তো নবী রাসূলের কাছে আইতা বলে তে জিও জিও আল্লাহ আপনার খেদমত আমারে পাঠাইছেন, আপনারে মেরাজ লইয়া যাইতাম। সুবহানাল্লাহ। না মেরাজ লইয়া যাইতাম কইতেও তো হে বেটাই তোমার বন্ড ফিরে কইছে তো আমার ফুরা ফিরা গিয়ে গুটা বান দিলেইছে। এখন আমার যখন মেয়েরাজ লইয়া যাইতা গিয়া সুবহানাল্লাহ। ও কইল হুনো মেয়েরাজ গিয়া ইনো আল্লাহর লগে গপসপ করতায়, এর কারণে ই চর্মচক্ষু দিয়ে আল্লাহ জারতাই পারতায় নাই, ই চোখ দিয়ে আল্লাহ ভাই চাও চোখ জ্বলি দিব গলি যাব। কইল কিতা করা লাগবো? কইলাও তোমার চোখ বান্ধা লাগবো। কইয়াও তার চোখ বান্ধিলেইছে। এটা করছে
মাতো না কিতা করছে চোখ বান্ধি লাইছে এর বাদে কইছে বলিতে যাই ইটাই তো আল্লাহর দরবারও ইটা যে তা কাফড় লইয়া গেলে হইতো না ইটা দি কত গুনার কাম করছো আর দেখা করতে আল্লাহর লগে এর কারণে ইটা হরাইলাও ও তান্ডে লেংটা বানাই দিছে আর লেংটা বানাইয়া তোমার এক ফাড় থাকি আর এক ফাড়ো মাঘ মাইয়া শীতর রাইত আর নিয়া কয় ও এক আসমান ফাড়ি দিছো ওটা করিয়া তান্ডে সারা রাই চক্কর দেওয়াইয়া আর ফজরের নমাজের সময় এক মসজিদের মেহরাবর খান্দাত আগে তোমার মসজিদের মেহরাব হোকা আর মসজিদের বাথরুম হোকা এটা খুব ফাঁকার গৌর রাখিলনি না খাসা নাইনি মসজিদের মেহরাবও তোমার খাসা আর বাথরুমও খান্দাত খাসা আর ওই সময় তোমার ইমাম সাহেব নমাজ শেষ করিয়া খালি আত্মাইয়াতু আর চলিয়ালা বারিকালা ইতনি জলাম তু ফড়িয়া তোমার সালাম ফিরাইন নানি কইছে খবরদার হুঁশিয়ার থাকিও আল্লাহ তোমারে সালাম করবা ইমাম সাহেব কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হে কয় ওয়া আলাইকুম সালাম মানছে সালাম ফিরাই এখন এই লেফটিনো কি গেল না সোলা করে দেখো সাইনিন কি সালামর আলেখ লয় কি গিয়ে হিরিবার ইমাম সাহেব কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হিগিয়ে করো তোমারে দুই নম্বর সালাম করতলা তোমার মর্যাদা খানো বুধবাই থ্রাইনি হে লইছে ওয়া আলাইকুম সালাম মানছে কইলা ইনতা কি গিয়ে ওয়া আলাইকুম সালাম কয় আগুয়া চাই আগুয়া যখন তার মোটামুটি কোনটা কাফড় নাই কতর আর তোর ইয়া কাফের দুস্তকলার বুজুর্গ হল যদি ইলম থাকতো তে বুঝি লাইলো নে বলেতে জিবরিল আর ইলা আইতা নাই এর কারণে আল্লামা ফরিদুদ্দিন আত্তারে ফরমাইন কে বেইলমে না তোয়া খোদার আশনাত ইলম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না ইলম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না সুবহানাল্লাহ ইলম ওলা কদরি এক নিয়ামত ভাই ইলম ওলা কদরি এক নিয়ামত এই ইলম শিক্ষা করার জন্য জমানার নবীরে আল্লাহ ওলা একজনের পিছনে গাইড বুয়াত ফাটাই দিছেন যে নবী না ওলি কাল লইয়া মতানৈক্য আছে সুবহানাল্লাহ হযরতে মুসা নবী আলাইহিস সালাম নাম শুনছেননি মাতুকে নাম শুনছনি মুসলমান আর মুসা নবীর নাম শুনছে না ইলা বহুত কম পাওয়া যাইব ঠিক না বে ঠিক আচ্ছা হোক আছেন গরম নবী আসলা না নরম নবী মাতো না গরম না নরম সুবহানাল্লাহ আজরাইল আইছিলা নানি জাননি তাকে কইলা তোর খান দাতাও সুবহানাল্লাহ কও না আর যেমনি একটা বয়াইছিলা চোখ লকটাইলি সই আল্লাহর দরবারে গিয়ে এখন আল্লাহ তো গরম বাবার কাছে পাঠাইছো খামনু বলাই দিছো কই না আমার আল্লাহ আও তোর খান দাতে গা ফিট করি দিলাই সুবহানাল্লাহ এর মধ্যে আমার আল্লাহ কইল নানি যাও আজরাইল যাও আমার মুসারে গিয়া কইও তাইলে কতদিন বাঁচিদা যতদিন কই নতদিন তান্ডে তোমার অর্ডার দিয়া দিলাই আমার পক্ষ থাকিয়া গিয়া কইলা বলে তো মুসা নবী আপনার কিয়ালোর মাঝে কতদিন বাঁচিতা মুসা আলাইহিস সালামে কইও ভাই আজরাইল কতদিন বাঁচিতাম যতদিন কইমু এর বাদে কিতা করা লাগবো বলতে এর বাদে মরা লাগবো এর বাদে কিতা করা লাগবো মরা লাগবো মৌতত তাকি বাগিয়া যাইবার জায়গা আছে নি ولو كنتم في بروج مشيدة ولو كنتم في بروج مشيدة তুমি যদি লোহার সন্দুকর ভিতরে হামাই দাও তার বাদেও মৌতর জঙ্গল থাকি বাঁচবার উপায় নাই বাগিয়া যাইবার জায়গা আছে নি আইনাল মাফার বাগিয়া যাইবা এখানো ডাইন বাজু আমার বাউ বাজু আমার উপর বাজু আমার নিচ বাজু আমার ঠিক না বে ঠিক दुनिया के बकबका बस जान का पाई नदी मंजिल उक़बा का मुझे रास्ता दिखाई मलिका जिक्र तु गोयम के तु पाकी व खुदाई नरवम मन बजुज आ रहा के तु आ रह बनमाई तु खुदा वंदे यमीनी तु खुदा वंदे यसारी तु खुदा वंदे जमीनी तु खुदा वंदे समाई अल्लाहु अकबर বাগিয়া যাইবারও কোনো জায়গা নাই বাগিয়া যাইবারও কিতা নাই কোনো জায়গা নাই সুবহানাল্লাহ তো মুসা নবী কইলা বলে তের বাদে যদি হও মরা লাগে তের দেরি করি লাভ নাই আজরাইল নেও কি আমার জান যাই কি আমার মালিকর খান্দাত হোক সুবহানাল্লাহ ও মুসা আলাইহিস সালামে একদিন বয়ান দিতরা উম্মতরে লইয়া আর একজনে প্রশ্ন করি দিছে উঠিয়া বলে তেমো মুসা আলাইহিস সালাম ই জবানাত বড় আলিম খে হোক সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামে কইলা রে বেটায় প্রশ্ন করছে ই জবানাত বড় আলিম খে আমারে তো আল্লাহ ই জবানার নবী বানাইয়া পাঠাইছেন আমিও তো বড় আলিম কথাই কান তো শুনলোয়া না হাসা কোনো মিশা নাই তাই কইলিছেন আমি হইলাম বড় আলিম কথাই কান শুনলোয়া না ঠিক কিন্তু আমার আল্লাহ কয় ও মুসা নবী কত ব্যারিকেড চিহ্ন করাইয়া তোমার এই দুনিয়াত পাঠাইলাম আর তোমারে দিকাইলো বড় আলিম খে হিতানটা আমার উপরে দিলেইলা না সুবহানাল্লাহ না কইলা না খালি আল্লাহ জানে কইছো যে তা ঠিকও কইছো কিন্তু হিতানটা দিতে আসলে আমার উপরে তুমি ডাইরেক্ট মারি দিলাই কি সুবহানাল্লাহ না হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন ঘনিষ্ঠ জনে তুড়া ধাক্কা মারি মাতিলে কেন খলিঞ্জাত ধরিলায় আর দুশমনে অতমটা করে গালি দিলেও লাগে না কথাখান ঠিক না বেঠি
ঠিক আল্লাহ কইন আমার অত মায়ার তুমি তোমার এই দুনিয়াত ফাটাইতে ফেরাউনে কিতা না চক্রান্ত করছে ওটা সারারে দুলিশাত করিয়া তোমারে ফাটাইলাম আর বদরুলকে জিকাইলা বড় আলিম খেয়ে আর তুমি এখানে সিধা সিধি কই দিলাই তুমি আমারও তো কইতে আসলে বলে তো জানোই নি কার আমার আল্লাহ তো আরো সুন্দর হইল অনেক সুবহানাল্লাহ আচ্ছা যখন তুমি কইলিছো বড় আলিম তা হইলে কয়েকদিন আরো সাসার খরইয়া গাইট লইয়া গুড়া লাগবে মুসা আলাইহিস সালাম কইন আরো হুজুরের খরইয়া গুড়া লাগবো এন লাগাল খানো ভাইতা হাম বলে তে এনরে মাজমাউল বাহরাইন ভাইবা হোকা সুবহানাল্লাহ মাজমাউল বাহরাইন গেলে এই বুজুর্গল লাগাল ভাইবাই হেন খরইয়া তোমার কয়েকদিন গুড়া লাগবো হেন তাকে কিছু শিখবার হইব কারণ হেন কাছে ইলা কিছু ইলম আছে যেখানে তোমার কাছে নাই যেখানে তোমার কাছে নাই তুমি দেন কইলাই বড় আলিম এর চেয়ে তোমার বিবাহ করিয়া গেছে আর কতটা যেটা তোমার কাছে নাই তার কাছে আছে মুসা আল্লাহ নবী আলাইহিস সালাম কইন ওয়া আল্লাহ তাইলে এই হুজুরল লাগাল ভাইতাম কিলা সুবহানাল্লাহ কওয়া আবার আল্লাহ কইল মাজমাউল বাহরাইন গেলে লাগাল ভাইলি ভাই অর্থাৎ নদী আইয়া সাগর পড়ছে ও মোহনাত গেলে তান সাক্ষাৎ পাইবা মুসা আলাইহিস সালাম কইন ও আল্লাহ এক এক সাগর কত হাজার নদী আইয়া পড়ছে ইলা যদি আমি গুরাত লাগিতে আমার তো অন্য জীবন শেষ হয়ে যাব আমারে আরো তোরা দাগ নম্বর ৭৩ নম্বর হইয়া দেখা হোক সুবহানাল্লাহ যাতে সহজে আমি ই বুজুর্গর লাগাল ভাইলাই আর তান খেদমত তাকি তাকি কিছু আমি শিকিলেইতাম পারি হোক সুবহানাল্লাহ এই রে হাই ইলম এমন একটা নিয়ামত রে ভাই এর কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন আমি যার কাছ থেকে একটা শব্দ শিকিলেইমু এই নামার উস্তাদ হই গেছই এই নামার শিক্ষক হই গেছই এই যদি আমারে বেশিটা সাইনতে আবার বেশি লইতে পারবা এই পর্যন্ত তার কর্তৃত্ব আমার উপরে চলবো আমরা তো মাশাআল্লাহ এখন ভাইস চ্যান্সেলর রে তালা মারিয়া কতটা দিটাই মাথো না ইটাই নি না ইটাই না এটা মিডিয়াত আইনি না আয় না সুবহানাল্লাহ ইমামে আযম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমরার মযহবের ইমাম সাহেব নাইনি এক বদরলোকে তানবে জিকাইলিছে এক মাসলা এখন মাসলাই গো তাই জানুন না একজন আলিম হইলে সারা মাসলা তাই জানিলি বেইলা খান কোন শর্ত আছে নিবা না মাসলা জিকাইছে তানরে বলে তো হুজুর আমি একটা মাসলা আপনারে জিকাইতাম তাই কইলারে বা কিতা মাসলা বদরলোকে কয় মাসলা হইলো কুকুর কোন দিন বালি কয় সুবহানাল্লাহ না কুকুর কোন দিন বালি কয় আবু হানিফা সাহেব কইন দিয়ে কুকুর কোন দিন বালি কয় কোনো কিতাবর দাইরে চাইছেও পাইছি না কিতাবও তো নাই কিতাবর দাইরে চাইছেও নাই এখন বেটাই তো বড় নেক গুমান করি আমারে দিকাইছি আমি এখন উত্তর দিতাম কিতা ই মুসলা খাটাইন থেকে শিখতাম পারি চিন্তা করতে কইন ইটা মাসলা খেয়ে জানবো আখতা তান কিয়াল হইলো বাজারের কর্নারও এক বেটা তা খেয়ে জুতা সিলাই করে মুচি বেটা এরা কুকুর ফালন বেশি মনে হয় ও ভদ্রলোকের কাছে গেলে জিকাইলে ফাইলিতাম পারি হোক সুবহানাল্লাহ জমানার শ্রেষ্ঠ আলিম জমানার শ্রেষ্ঠ ওলি জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আর এক জুতা সিলাই করা বেটার কাছে ইলম অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য রওনা দিলাইছেন সুবহানাল্লাহ আর আবু হানিফা সাহেব কিলা তালিম আসলা হায় রে হায় আমরার সিলেটি ভাষায় একটা কথা কইন নানি হইতে কইল খাত্তার খোলাটি পর্যন্ত বুঝা যায় মাতো না কইন নানি বা আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খেদমত এক মহিলা গেছেন বুরকা লাগাইয়া এখানে পর্দার সাথে গেছেন আর গিয়া হামাইয়া দেখুন ইন্ন যত হুজুর হল বাত কারণ আবু হানিফা সাহেবের সামনে তো জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হল বাত তাকতা জমানার শ্রেষ্ঠ মুফতি হল বাত তাকতা সুবহানাল্লাহর তাইন দর্শ দিতা ই বেটিয়ে যেমনে আগে বাড়ি সইন আল্লাহর আগে বাড়িয়া দেখছেন অত হুজুর হল তাইন করে দি আইছইন আর করে দি আইয়া তার লগে যে তোমার ব্যাগ যেটা আসিল ও ব্যাগত থেকে একটা আপেল বার করে দিছইন আর একটা চাকু দিছইন ওলা আগ বাড়াইয়া আবু হানিফা সাহেবের আতো আর আবু হানিফা সাহেব দিতেও তোমার আপেল আর চাকুই আতো লই লিছইন এমনি হুজুরে লইছেন তোমার আপেল আতো আর ফাল্টাইতরা সামনে ছাত্র যে ইনতাইন বুয়াত বড় বড় আলিম হল ইনতাইন একজনে আরেকজনের ভাই সাইতরা বলে তো হুজুর তো আমরা লাখান নাই রে বলে তে হাদিয়া কোন তাইলে বাসা ফাটাই দিবা ইলা নাই হুজুরের কাছে হাদিয়া আইছে এটা খাটিয়া মাঠিয়া দিবা অতএব খরে যারা বুয়াত আছে তুমি তাইন ভাইতা না খাম আমরা লইলিম সুবহানাল্লাহ না খাম আমরা লইলিম আর সব সময় তো ক্লাস ও স্কুল হোক মাদ্রাসাত হোক সামনের ডেস্ক যেটা ছাত্র বুয়াত তাকইন তা বালাতা হইন না বাত তাকইন খরর ডেস্ক তো উঙ্গার অগ্র চান্স পাইলেও বার হইছিত সুবহানাল্লাহ এখন আগর ডেস্ক ইটা তো চালাক চৌকান্না চৌকস বুদ্ধিমান জ্ঞানী হুঁশিয়ার ইটা খালি খরর ইতারে করে বো করে তুমি খামাই লইলিছি আমরা কারণ হুজুরে যখন বাঠিয়া দিবার তালা তোর বরকত খাইমু ভিতর পরিষ্কার হইব ইলমুল ওয়াহির জ্ঞান আরো বেশি করে জাগা লইব
এখন তারা খালি সাইতিরা বলিতে হুজুরে এইগু ফাল্টাইন উল্টাইন আর খাটিয়া এইগু বাটা শুরু করেন না খেনে কত সময় চাইতে চাইতে আখতা আবু হানিফা সাহেব ওগু খাটিছেন মাঝে দিয়া আপেল মাঝে দিয়ে খাটিলে ভিতর বাজু সাদা না খালা মাতুই না বুধ ভাই সাদা না খালা সাদা আর বারবাদু তো কিছু খাসা থাকে খসুয়া থাকে আর কিছু লাল থাকে বলে নাইনি ইয়া আল্লাহ যেমনে মাঝে দি খাটিছইন আগরে দেখছো যে তা বুয়া তিতাই খররি তার কোন খাম হই গেছে তুমি তাই ভাইতাই নাই তুমি তাই ভাইতাই নাই আবু হানিফা সব ইটার এক কুলিয়া মাঝে দি খাটিয়া আর দুই টুকরা করিয়া ওলা সাবাদাবাদু বার করিয়া ওলা হকলরে দেখাইছইন এটা করছইন মাত্র না হকলরে দেখাইছ না হিবার দুয়ারা যাইলিছইন সুবহানাল্লাহ হিরবাল লাগাই লিছই আর লাগাইয়া সাকুয়ে আর কাপেলে হো বেটেরি দিলেইছন হইন ও নেওরে গো বেটি কয় জি বুঝো বলি গেছে যাইয়ার গিয়া আসসালামু আলাইকুম যাইয়ার গিয়া আসসালামু আলাইকুম কইয়া খালি ইতি টানছে না ভদ্র মহিলায় কয় লা ফিল মাশরিকি ওয়া লা ফিল মাগরিবে আসসালামু আলাইকুম লা ফিল মাশরিকি ওয়া লা ফিল মাগরিবে আসসালামু আলাইকুম দুনিয়ার পূর্ব প্রান্ত তো নাই পশ্চিম প্রান্ত তো নাই আসসালামু আলাইকুম যাইয়ার গিয়া হোক সুবহানাল্লাহ ই তো বেটিয়ে লইয়া গেছে গিয়া ই বয়ান দিয়া গেল সামনে তিনটাইন বুয়া তিনটাইন কিন্তু আপনারা আল্লাহ খান আলিম হলনি সুবহানাল্লাহ ইতা জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আবু ইউসুফ সাহেব ইমাম মোহাম্মদ সাহেব ইমাম জুফর সাহেব ওরকম জমানার শ্রেষ্ঠ মুফতি আর মুহাদ্দিস হল যে আবু ইউসুফ সাহেব তৎকালীন তোমার বাচ্চা এতানরে প্রধান বিচারপতি বানাইছিল ও তার সামনে বল ইতা এখন হুজুর কোনটা বুঝলাম না ভদ্র মহিলায় আপেল দিল আমরা তো তোমার জিব্বাত ফানি আইছিল মাঠ ফাইলিমু আপনিও খাইলা না আমরারেও দিলা না আবার ইগু মাঝে দিয়ে খাটিয়া হলরে দেখাইয়া লালস বাড়াইয়া দিলাইলা ফিরাইয়া ইটা কিতা খারবার সুবহানাল্লাহ না ইটা কি জাত খারবার আবু হানিফা সাহেব উঠিয়া কইন ওয়া উলামা ইকরাম হল শুনো ই ভদ্র মহিলা ইসলা এক মাসলা জিকাইতা হরিয়া তোমার তানকে দেখিয়া শর্মে মাতাইছই না আপেল লগু দিয়া মাসলা জিকাই দিছইন আর আমি আপেল লগু ভাইয়া খাটিয়া দিয়া মাসলার সমাধান দিলাইছি মাসলার কিতা দিলাইছি সমাধান দিলাইছি এখন ছাত্র লখনিতা কিরাত মুসলা আপেল দিল আর আপনি খাটিলা আর মুসলা হই যায় আবার সমাধান হই যায় ইটা কিতা হল হুজুর ইটা কোনটা বুধ ভাইয়ার না আমরা যদি ইলা খেয়েও দিত তাহলে তো খাটিয়া সুপ পালাই দিলাম মনে সুবহানাল্লাহ না কারণ আপেল দিছে আবার চাকুও লগে দিছে ইগু তারে খাটিয়া ফিরাইয়া দিবার লাগিনি আমরা তো খাটিয়া সুপ পালাই দিলাম মনে ইগুর ব্যাখ্যা দেখা আবু হানিফা সাহেব কইন দেওয়া ব্যাখ্যা দি কিতা করতা যে মুসলা চাইছিল তার তো বুঝে উড়ি গেছে তুমি জান কিতা করতা কোন হুজুর ইলা হইলে হইতো না খালি হেন বুঝবাইলে হইতো না আমরা বুঝ দেওয়া লাগবো সুবহানাল্লাহ ও তো তোমার দিকাইলা বলেতে হুজুর ই মুসলা ই আপেলের মাঝে কিতা মুসলা আবু হানিফা সাহেব যখন বেরিয়া ধরি লইছেন ছাত্র হলে কইলা রে বা ভদ্র মহিলায় একটা মহিলা সংক্রান্ত মাসলা মাতাইবার লাগি আইসলা তোমার তেন দেখিয়া শর্মে মাতাইছুন না আমি জবাব দিলাইছি আপেল খাটিয়া বেটির বুঝো পড়ি গেছে তাই তাই এখন হুজুর হও তো আপনি কোনাকুনি মাতইন সুবহানাল্লাহ না হও তো আমরা বুঝাই না আমরা দিল বিপদী হনি দিমু জলদি করি আমরা কইয়া দেখা ও আবু হানিফা সাহেব কইন ভদ্র মহিলা আইছে আইয়া জিকাইছে বলেতে হে আবু হানিফা সাহেব মহিলার যে মাসিক স্রাব হয় এই স্রাবটার কালার কোন কালার হইলে এটা হায়েজ না এটা ইস্তেহাজা এটা লইয়া নমাজও পড়া লাগবো রোজা মাস হইলে রোজাও রাখা লাগবো আবার ব্লিডিং ওর কোন কালারর হইলে ই রোজাও রাখা লাগবো নমাজও পড়া লাগবো ওখানটা জানতে করি ভদ্র মহিলা আইছিল তোমার তান্ডে দেখিয়া শর্মে মাতাইছে না আমি আপেল লগু খাটিয়া দেখাই দিছি কালারটা দিওলা সাদা হই যায় তাইলে এমত অবস্থায় এটা হায়েজ না এটা ইস্তেহাজা এখন দেখছেন খানো আপেল আর খানো মহিলার খানো মাসলা টেক হইতে টেংরার খো হইতে কলকাতার খোলা আটি সুবহানাল্লাহ খাওনা এই নাসলা আবু হানিফা এই নাসলা কিদা আবু হানিফা আর ভদ্রলোক আইলা নানি আর আইয়া তোমার আল্লাহ উলামা কিরাম সামনে বত আইয়া কইলা ওয়াউন আওয়াওয়াইনে ওয়াউন আওয়াওয়াইনে এক ওয়াও না দুই ওয়াও সুবহানাল্লাহ এক ওয়াও না দুই ওয়াও আবু হানিফা সাহেব ফুনিয়াও তার ভাই সাইছেন সাইয়াও খন ওয়াওয়াইনে দুই ওয়াও বেটা উঠিয়া আসসালামু আলাইকুম লা ফিল মাশরিক ওয়ালা মাল ফিল মাগরিব আসসালামু আলাইকুম যাইয়ার গিয়া সামনে দিনতেন বুয়া তিনতেন কইলা হুজুর কোনটা বুঝলাম না বেটাই ইয়া কইলো এক ওয়াও না দুই ওয়াও আপনি কইলা দুই ওয়াও বেটাই কইলো দুনিয়ার ফুবে দিও নাই ফসমে দিও নাই আসসালামু আলাইকুম যাইয়ার গিয়া ইটা খার বাড়ি খার গরো না কোন কিতাবো না কোন বই ইটা কোনটাও নাই বেটাই মাতিলো শর্ট মাত আপনিও দিলেলা উত্তর আমরা কোনটা বুঝ হইলাম না
আবু হানিফা সাহেব কইন দেওয়া ভদ্রলোকেও আইয়া একটা মাসলা জিকাইছে ফজিলতর মাসলা আমি কইয়া দিলাইছি বুঝি লইছি সুবহানাল্লাহ বলে তে আমরা নকুনটা বুঝবাইছি না আমরা রে বুঝানি লাগবো ও আবু হানিফা সাহেব রে বেরিয়া দর্শন ছাত্র হলরে কইন বেটা ইয়া জিকাইছে আমরা যে নমাজও আত্তাহিয়াতু পড়ি নানি আত্তাহিয়াতু পড়ি নানি আত্তাহিয়াতু দুই রিওয়ায়াত আছে এক রিওয়ায়াত হইল দুই ওয়াওয়ালা আর এক রিওয়ায়াত হইল এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আর আরেক রিওয়ায়াত হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত অর্থাৎ এক ওয়াওয়ালা আর এক রিওয়ায়াত হইল দুই ওয়াওয়ালা ভদ্রলোকে জিকাইছে এই দুই ওয়াওয়ালাটা পড়া উত্তম হইব না এক ওয়াওয়ালাটা পড়া উত্তম হইব আবু হানিফা সাহেব কইন দুই ওয়াওয়ালাটা পড়া উত্তম হইব সুবহানাল্লাহ কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি জুরে হোক সুবহানাল্লাহ এখন তোমার কইলা হুজুর এখন বুধবাইলাম আপনি কান কইলা বেটাই দেন কইল আসসালামু আলাইকুম আর লগাইয়া লাফিল মাশরিক ওয়া লাফিল মাগরিবে কিতাব হুবে দিয়ার ফসমিদি দুই ওয়াওয়ালা আত্তায়াতু নাইনি সুবহানাল্লাহ কোনা হুবে দিয়ার ফসমিদি দুই ওয়াওয়ালা আত্তায়াতু নাইনি ই বেটাই যাইবার সময় কান কয় এখানে বলতে লাফিল মাশরিক ওয়া লাফিল মাগরিবে দুনিয়ার হুবে দিও নাই ফসমিদিও নাই তা কিতা আবু হানিফা সাহেব কই না রে বা ইকান হইয়া ইতা বুঝাইছে না ইকান হইয়া বেটাই আমার তুলা তারিফ করি লইছে সুবহানাল্লাহ কই ও আবু হানিফা আপনার মতো আলিম দুনিয়ার পূর্ব প্রান্ত তো নাই পশ্চিম প্রান্ত তো নাই আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা সাহেব ইউসুফ কাদি শুদা ওয়াজ মুহাম্মদ জুলমান রাজি শুদা শাফিঈ ইদরিস মালিক বাজুফর ইফতেজি শাদিন আহমদ জি বফর আল্লাহু আকবার তো মুসা আলাইহিস সালাম রে ভদ্রলোকে জিকাইছে বড় আলিম খে মুসা আলাইহিস সালামে কইছেন আমি আমার আল্লাহ কইছেন দেওয়া ইতান দিতে আসলে আমার উপরে ইয়াইদ আছে নি আপনি তো ইয়াইদ আছে নি ও তো হইলা না নি এক বুজুর্গর খরইয়া আপনার কই একদিন দৌড়ানি লাগবো কইলা লাগাল ভাইতাম খানো বলেতে মাজমাউল বাহরাইনো বলেতে ও আল্লাহ ইতা কত নদী ইয়া সাগর পড়ছি ইতা তো মোহনার কোনো সীমা নাই আমারে আর তুরা দাগ নম্বর ৭০ নম্বর দিয়া দেউকা তাইলে সহজে লাগাল ভাই মুখা সুবহানাল্লাহ ও তো আমার আল্লাহ কইলো না নি হ্যাঁ বয়ান কি সুন্দর হইয়া কোরআনে কারীমের মধ্যে ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা আল্লাহু আকবার কইলা মুসা এক কাম করিলাও তুমি নাস্তার একটা প্যাকেট লইলাও আর খাদিম সাবরে লইয়া সফর রওনা দেও আর এই নাস্তার প্যাকেটটা মাছ বাজিয়া লইবাই আর যেন গিয়া মাছ গো জিত্তা হইয়া মোহনা ভাই হামাই যাব অন্য তালাশ করিও হি বুঝগ্রল গাল পাইবাই মুসা আলাইহিস সালাম রে খাদিম সাহেব রে কইছে নো খাদিম সাহেব বুঝে বুঝে খাবার জুয়ার তেল পানি সকলটা লইলাও কারণ সফর বহুত লম্বা এক দুই দিন করে সফর নাই এর কারণে বুঝে বুঝে সকলটা লইলাও আর নাস্তার প্যাকেট একটা রেডি করো মাছ বাজিয়া সুবহানাল্লাহ আর দুইজন তোমার সাগরের পারে দি রওনা দিছেন যাইতে 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 আঠিতে লুরগুঞ্জা হই গেছইন আখতা এক বিকালে গিয়ে কেন মুসা আলাইহিস সালাম কইন দেবা আমি হেরান হই গেছি তুমিও দুর্বল হই গেছো অন্য তোরা রেস্ট লই হইয়া তোর ইজান দিয়া রেস্ট লোয়াত লাগছইন আর খালি রেস্ট লোয়াত লাগার বাদেও তো বিকাল টাইম সাগর তাকি মৃদুমন্দ বাতাস উটের ঠান্ডা লাগের আরাম লাগের মজা লাগের ইবাই ক্লান্ত দুর্বল ঘুম আইব নি না না মাতুক আইব না না ঘুম আইছে খাদিম সাহেব আগলা তোমার আরক ফাতর এজান দিয়া তাই না একটা তোমার উঙ্গানির বাব আইতো বুধবাই নাস্তার প্যাকেটের ভিতরে মাছ বাজা যেটা এক রিওয়ায়াত আগে কিছু খাইয়াও হারছইন বুধবাইন এই প্যাকেটের ভিতরে কি গিয়ে কুরুত কারুত করে সুবহানাল্লাহ না তাইন কইন রি তা স্বপ্নে দেখি আর না বাস্তব তান্ডে কোনটা মারছইন কইন দেখি আমি বুঝবাইনি কইন না আমি তো ঠান্ডা গরম হলতা বুঝবাইয়া তো আমি গুম নাই ইটা কিতা হাল্লত না ইটা কিতা হাল্লত খাওয়া তরিছইন মাছি গিয়ে তোমার প্যাকেট ফারিয়া খোল্লা বার করে দিছে সুবহানাল্লাহ না আচ্ছা হোক গেছেন তা তাজ্জুবের ব্যাপার নাইনি মাছে খোল্লা বার করিয়া অন্তা কি বারইয়া তোমার ও যে নদী আইয়া লামছে সাগর ও মোহনা বাই গিয়া হামাই গেছে খাদিম সাহেব সাইয়াত আসছই
ও দেখো মুসা আলাইহিস সালামে খাদিম সাবরে কিন্তু ইকান কইছই না বলেতে যেন গিয়া মাছকু জিত্তা হইয়া ফানি বাই হামাই দিব রে বা ওখান আমার মকসুদ ইকান কইছই না ইকান তাকি সবক নিতাম আপনি কর্মচারী রে আপনার কেশর সাবি খানত হইতরা ইকান কইতায় না সুবহানাল্লাহ কও না আন্না রাইত পারশন করলি তো পারে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামে কিন্তু তার খাদিম সাবরে ইকান কইছই না বলেতে যেন গিয়া মাছকু জিত্তা হইয়া ফানি থামাই দিব ওখান হইল মকসুদ হাই রে হাই আল্লাহু আকবার কও আল্লাহু আকবার আর জোরে কও আল্লাহু আকবার ও তো মাছ সামাই গেছে গিয়া ভাই খাদিম সাহেব সাইয়াত আসছে কইতা কিতা ঘটলো ইটা কিতা ঘটলো বাজা মাছ জিতা হইয়া ফানি ভাই হামাই গেল ইটা কিতা ঘটলো আখতা মুসা আলাইহিস সালামে কইছেন চলিয়ে ও দুইজন রওনা দিলেইছেন আর এক দিন এক রাত আটার বাদে মুসা আলাইহিস সালামে কইন দেবা খাদিম সাহেব আমারও পেটো লাগছে আর নিশ্চয় তোমারও লাগার কথা আর নাস্তার প্যাকেট লগে আছে বেটা দেরি করে কিতা করতে আন বিসমিল্লাহ করে সুপ পালাই দে ওই সময় খাদিম সাহেব উঠিয়া কইন ইন্না লিল্লাহ ওই তো মুসা আলাইহিস সালাম এখন কিতারে একলা মারি দিল না কিতা বেটা মুসা আলাইহিস সালাম রে ইকান ফুনিয়া কইন দেবা খাদিম সাহেব আমার ইকান কইলা না খেনে তুমি বলতে ফাংসানি হু শয়তান ও মুসা নবী আমারে শয়তানে আপনারে কইতাম ইকান ফাউ রইলিছি হুকা সুবহানাল্লাহ ও তো মুসা আলাইহিস সালামে কইলা না এটা জায়গা ইকান সিন ফাইবাইনি কইন হুজুর আমার আরে ফুদ্দর চকুত লাগাই গেলেও সিন ফাইব সুবহানাল্লাহ না ও তোমার আরো একদিন এক আল্লাহর লগে খাতির সম্পর্ক পয়দা হইছিল যেমনে তোমার আইসইন আরো একদিন এক রাত আঠিয়া আর বাদে দেখুন আবো সিদ্র খানা বাই রইছে অন কুশিয়ারা নদী যদি ফাত্তরে যদি ইঠা মার হইন কিতাবুদ ভাই নবাই খানাও গু রইবনি মাতনা রইবনি লগে লগে তো সমান হয়ে যায় নানি কিন্তু ইনো ছিদ্রই গু রইছে এটা আল্লাহর কুদরতর কেরেশমা আখুকা সুবহানাল্লাহ যেমনে দেখছেন দেখার বাদে মুসা আলাইহিস সালাম খাদিম সাহেব আপনি তো শিফ নে কাগি বাড়িত আপনি আমার গন্তব্যস্থান আইছি সুবহানাল্লাহ কইও তোমার অবায় হাওয়াইছেন গিয়া ছিদ্র বাই হাওয়াইয়া গিয়া দেখুন সবুজ চাদর উড়িয়া একজনে আরামর সাথে আরাম করছেন গিয়াও কইছেন আসসালামু আলাইকুম হেন কইন ওয়া আলাইকুমুস সালাম মানান্তা আপনি কে এই ফানির নিচাই আমারে সালাম করুন আপনি কে তাই কইন আনা মুসা আনা মুসা ইকান ফুনিয়াও তোমার হিজে হুজুর জেন খিজির আলাইহিস সালাম তাই কইন রে মুসা ইনো তো হল মুসা আওয়ার কথা নাই ইনো আইলে এই নইবা জমানার নবী মুসা কদরে গুলবুল বেদা নদিয়া বেদা নদ শাহপরি কদরে জৌহর শাহ বেদা নদিয়া বেদা নদ জৌহরি কদরে গুলবুল বেদা নদিয়া বেদা নদ শাহপরি কদরে জৌহর শাহ বেদা নদিয়া বেদা নদ জৌহরি হোকা সুবহানাল্লাহ স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে এই চাদরের তলে তাকিও কইনুলেতে না ইনো হল মুসা আর কথা না ইনো আইলে জওয়ানার নবী মুসা হইবা হোকা সুবহানাল্লাহ ও দিকাইলা আপনি ইয়া কিতাল লাগি বলেতে আমি আইছি আপনার খরইয়া কয়েকদিন ঘুরিতাম আর কিছু আপনার কি ইকতাম সুবহানাল্লাহ কইতাই নানি আপনারা যে কিতা করতাম ইকতা আমি খেয়ে গেছেন ইকাত জমানার নবী মুসা জমানার নবী মুসা আর জান খেদমত গেছেন এই নবী না ওলি কাল লইয়া মাথা লক্ষ্য আস সুবহানাল্লাহ ও তো কি হুজুরে কইলে রে তুমি যেন আইছো আমার লগইয়া গুরতায় আর কিছু হিকতায় আমার ইতায় তোমার শরীয়তর ইলিমল লাগি মাঝে মাঝে বেড়া খাইলি আর তুমি যে গরম প্রতিবাদ করা দরবার কিতা করা দরবার প্রতিবাদ করা দরবার তুমি ইতা পারতায় না তাই নখন জি না আমি কোনটা মাতিতাম না খালি আপনার খরইয়া তাকমু আর দেখমু আর হিকমু বলেতে কইতে দেন মাতিতায় না ইতা যেটা ঘটনা দেখবার যেটা কেরেশমা দেখবা ইতা ইতিপূর্বে তুমি দেখছো না জানছো না আর এই বিষয় সম্পর্কে তোমার জ্ঞানও নাই সুবহানাল্লাহ ও তো তাই খালি আমি কোনটা মাততাম না কইয়াও তোমার খরইয়া রওনা দিছেন হযরতে খাজির আলাইহিস সালাম আগে আর মুসা আলাইহিস সালাম খরিয়ার নদীর ফারে ফারে যাইতিরা নদী বায় সাইতিরা আর নদীত কিছু মানুষের নৌকা দিয়া হিতা তোর গাড়ির সময় আসিল না নৌকা দি মানুষের যাতায়াত করাইতা অন্তকে হননিতা পয়সা পাইতা ওল্লা খান গরিব এক ভদ্র লোক নৌকা বায় আর তার জীবিকা নির্বাহ করে ওটা দিয়া ও পয়সা দিয়া এই ভদ্রলোকে যেমনে দেখছে নদীর ফারে দি দুইজন বুজুর্গ একজন হইলা মুসা আল্লাহ নবীনা আলাইহিস সালাম আর একজন হইলা খিজির আলাইহিস সালাম দুইজন আল্লাহওয়ালা মানুষ দুইজন নুরানি চেহারা দুইজনের চেহারা পায় সাইতে খালি দীপ 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 হরের আল্লাহু আকবার হো আল্লাহু আকবার ইয়া আল্লাহ যেমনে খালি তোমার চাইছেন আর চাইয়াও তোমার নৌকা আল্লাহ ভদ্রলোকে কইন হুজুর আপনারা হফারও যাইতাম নি হোক সুবহানাল্লাহ খাজির আলাইহিস সালাম কইন জি হয় আমরা হফারও যাইতাম হইতো বেটায় নৌকা লাগাইছে আর কই আপনারা তশরিফা নৌকা আমার নৌকা দিয়ে আমি ফাড়ি দিয়া দিতাম ইয়া আল্লাহ যেমনে খালি নৌকাত উঠিছেন উঠার বাদে খাজির আলাইহিস সালামে দেবে দিয়া তারা এখন দেবা তোমার বাড়া নেও
তোমার কিতা নেও বাড়া নেও নৌকার মাঝি বেটা কয় হুজুর বাড়া আপনার তোর মতো মানুষরে আমার নৌকা তুলি লইতাম পারছি আমার কপাল খান কত মুঠো হইছে ইনো কোনো পয়সা লাগতো না সুবহানাল্লাহ এটা আমরাও তো গাড়ি গুড়া কোনটা লইলে কই নানি বলিতে বরুণার সাবরে তুলি লইবা গরবুরি সাবরে তুলি লইবা যদি তান্ডে তুলি লইতাম পারি গাড়িতে গাড়ি লওয়া স্বার্থ হয়ে গেছে কইনি না কই না কোটি টাকা খরচ করিয়া বাসা বানাইয়া কইলাতে বরুণার সাবরে দাওয়াত দিলাও গরবুরি সাবরে দাওয়াত দিলাও কড়িয়ার সাবরে দাওয়াত দিলাও রায়বুরি সাবরে দাওয়াত দিলাও ইটা বুজুর্গ হল যদি আইও ইনতা হইলে ইটা আইলে মনে করি আমার ঘর বানানি স্বার্থ হইছে কইনি না কই না ওয়াল্লাহ তারা দুইজনে তারা খান মাঝি বেটায় কয় আপনার তো টাইম থেকে কোনো পয়সা নিতাম নাই আপনার যেন আমার নৌকা খান উঠছেন গরিবর নৌকা আল্লাহ কত বরকত দিব মুসা আলাইহিস সালাম ইতা সারা ফুন্ডা আর আগে তো কথাবার্তা খালি ফুনতা আর হিকতা যেমনে খালি নৌকা খান ফারো লাগাইছেন সুবহানাল্লাহ আরো যেন সুবহানাল্লাহ নৌকা খান ফারো নিয়া লাগাইছেন উঠি দেইতা ওই সময় খাদির আলাইহিস সালামে তার লাঠি দি যেমনে মারছেন ফার উয়ার ফার নৌকাই কেন খানা করে দিছে খানা করতেও মুসা আলাইহিস সালাম তো শরীয়তর নবী কই দেখরাই নিলে আল্লাহর বন্দায় পয়সাও নিল না আর কি জাত খতর করলো আর উঠিয়া যাইবার সময় নাও খানা খারি যাইতে রাখিয়া বুকুত খাইয়া বুকুত ফুকুই দেওয়া قال اخرقتها لتغرق اهلها لقد جئت شيئا امرا ওটা কোনো মানুষের কাম করলাই সুবহানাল্লাহ قال اخرقتها لتغرق اهلها لقد جئت شيئا امرا ওটা কোনো মানুষের কাম করলাই আপনার কাছ থেকে পয়সাও নিল না ভদ্রলোকে আর কিলাত কদর করলো আর উঠিয়া যাইবার সময় তার কোনো দোষ নাই অপরাধ নাই আপনি নৌকা খানা করে দিতে গিয়া খাদির আলাইহিস সালাম কইন ফাউরি লইছনি আগে নে কইছিলাম মাটিতে না সুবহানাল্লাহ না আগে নে কইছিলাম মাটিতে না আর এখন নো মাটি লইলা কইন যে আর মাটিতাম নাই তেবো আমারে লক্কানে রাখোকা আর মাটিতাম নাই লক্কানে রাখোকা কইলা আচ্ছাতে ও গেছইন দুইজন যাইতরা গিয়া পাইছন ছোট ছোট বাচ্চাইনতে দৌড়া দৌড়ি খররা নাদুস নদুস বাচ্চাইন ইতারে দেখতে নয়ন জুড়ায় আর হই হুল্লুর খররা খেলা খালাইতরা আর গিয়াও খাজির আলাইহিস সালাম এগুরে যেমনে দর্শই একটা বয়সন আর জায়গা থাম শেষ হইলিস মুসা আলাইহিস সালাম দেখি এখন ওটা কোনো গ্রহণযোগ্য খাম হইলনি কালা কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফ যাকাত জিতা শাইআন নুকরা ওটা কোনো গ্রহণযোগ্য খাম হইলনি আপনি ওটা একটা খাম করলানি পুরুতাই না আপনার একটা ইটা মারলো না আপনার একটা গালি দিল না আপনারে কোনটা হইলো আর তারা খালাইতরা আপনি কি আসল মানি মারি লিলা ওটা কোনো গ্রহণযোগ্য খাম করলানি খাদির আলাইহিস সালাম কইনি রে ফাউরি লইছনি ইসলাম নু মাতি দেয় না সুবহানাল্লাহ খাওয়া আর যদি এখন না সুবহানাল্লাহ হায় রে হায় মুসা আলাইহিস সালাম আর মাতিতাম না বলিতে আর যদি মাতো বলিতে আর যদি কোনটা দেখিয়া মাতি তে আপনি আপনার ফতে আর আমি আমার ফতে সুবহানাল্লাহ তেবো আমারে লক্কানে রাখুকা তেবো আমারে কিতা করুকা লক্কানে রাখুকা যাইতরা আটিয়া যাইতে ইনতাকিয়া শহর গেছইন আর ইনতাকিয়া শহর গিয়া উঠছইন আর ইনো খাইবার কোনটা নাই ফেটর বুকে ফিটি জলের হোটেল নাই রেস্তোরাঁ নাই খাইবার কোনো ব্যবস্থা নাই অন্য গিয়া কইছেন রে আমরা দুইজন বিদেশি মানুষ রে বার ফেটো বড় দবল লাগছে রে খেওরার বাড়িত কোনটা থাকলে আমরা রে তুলা জরাতা খাওয়া হইতা এখন লিল্লা খাইবার জায়গা নাই সুবহানাল্লাহ না ইনো বক্কা খাইবার জায়গা নাই আমরা ইনো খাইতে হইলে পয়সা দেওয়া লাগবো মুসা আলাইহিস সালাম তো খালি ফুন্ডা মাথা তো নিষেধ নাইনি ইয়া আল্লাহ ফাআবাউ আন ইউযাইফুহুম অস্বীকার করে লইছেন সুবহানাল্লাহ হায় রে হায় ফাআবাউ যখন খলিফাতুল মুসলিমিন বনি গেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ইনতাকিয়া শহরের মানুষ আইছেন ওমরের খেদমত বলতে ও ওমর আমরার এই রাজ্য দখল করতে আমরার এই শহর দখল করতে আপনার কোনো যুদ্ধ লাগতো না ছোট্ট একটা খাম যদি আপনি করিয়া দিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা খাম বলেতে কোরআন শরীফও একটা আয়াতের একটা শব্দত আছে ফাআবাউ ও বাউ গুতারে তা যদি আপনি বানাইয়া দিলাই অর্থাৎ বার নক্তা হইল নিচে ও গুতার উপরে যদি দুই নক্তা দিয়া তা বানাইয়া দিলাই কোনো যুদ্ধ লাগতো না আমরা সারাই আপনার বৈশ্যতা স্বীকার করিলাম ফাআবাউর জায়গা যদি অগুতারে ফাআতাও বানাইয়া দিলাও আতাও ইলা বুঝা যায় ইনার মানুষ কিন্তু বড় বাল্লা গিয়া কইছেন বলেতে আমরা রে বা দুইজন বিদেশি মানুষ সফর আইছি আর খাইবার কোনটা আইছি না তাহলে কোনটা খাওয়াও এর মতলব দাঁড়াই বলেতে আপনারা বউ কাজ আমরার ঘরে দেতা আছে খাওয়াইমু ইটা বালা মানুষের লামত দেয়নি মাত্র না আর অপরিচিত মানুষ উফাস খাইবার কোনো ব্যবস্থা নাই আর করবা কোনটা তাহলে দেও ফেটের বুকে মরি দিয়া কয় দি ফদ দেখ ইগো মানুষ বালানি
অতকা মানুষ বালা নাই ও তারা বালা মানুষের সার্টিফিকেট লাগাইবার লাগিয়া কইছে বলে তো বাগুতারে তা বানাইয়া দিলাও আমরা আপনার বৈশ্যতা স্বীকার করলে কোনো যুদ্ধ লাগতো না হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমান ইতা জানো না নি তুমি তাই আমার আল্লাহ এই কোরআন নাজিল করবার সময় জানাইয়া দিলাইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আমি নাজিল করছি আমি হেফাজতের জিম্মাদারি নিছি অতএব একটা নক্তার পরিবর্তন কোনো বেটার দ্বারা করা সম্ভব নাই সুবহানাল্লাহ জুরে কা সুবহানাল্লাহ দোস্ত হলার বুজুর্গ হল ও তো তোমার আটিয়া যাইতরা কতখান যাওয়ার বাদেও খাজির আলাইহিস সালামে কইলা বলে তেরেবা ও মুসা এক কাম করো অন্য মাটির দেওয়াল এখান ভাঙ্গি গেছে ওখান আমরা দুইজন নিয়ে মেরামত করিয়া দিলাই মুসা আলাইহিস সালাম কইতা পয়সা দিবানি সুবহানাল্লাহ কইতে না এটাই পয়সা দিবানি আমরা তারা কইলাম তোমরা তোমরা খাওয়াও তারা মাতিলা না দিলা না আরে বলা কামরা কাম করিয়া দিলাইতামনি পয়সা দিবানি খাজির আলাইহিস সালাম কইলাইনো মাতিতে না সুবহানাল্লাহ না কইলানো মাতিতে না এখনো মাতিলাইছো তুমি তোমার ফতে যাও আর আমি আমার ফতে যাই মুসা আলাইহিস সালাম কইলা সুজা যাইতাম না ওটা দেতা গোটাইছো ব্যাখ্যা দে ও সুবহানাল্লাহ ও একটা একটা করিয়া হযরতে খাজির আলাইহিস সালামে ব্যাখ্যা দিছেন ব্যাখ্যার মতো গেলে গেলাম কই দিবই দিকে যাইতাম না দুস্তখলার বুজুর্গ হল ইলম ওলা কদরি জিনিস এই ইলম হাসিল করার জন্য জমানার নবী একজন নবী না ওলি মতানৈক্য এন খরইয়া গুড়া লাগছে সুবহানাল্লাহ জুরে কা সুবহানাল্লাহ এই ইলম যারা অর্জন করিলাই আল্লাহ তারারে অনেক কিছু দেলায় ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা